হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা টাইপস অফ এন্টিটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। তো এন্টিটি বলতে আসলে কি বোঝায়? তো এন্টিটি হচ্ছে একটা অবজেক্ট, যেই অবজেক্টকে ডিসক্রাইব করার জন্য আমাদের বেশ কিছু অ্যাট্রিবিউটসের দরকার হয়। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি যে স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট, এবং এই স্টুডেন্ট অবজেক্টকে ডিসক্রাইব করার জন্য আমাদের বেশ কিছু অ্যাট্রিবিউটস দরকার হয়। তাহলে সেই অ্যাট্রিবিউটসগুলো কী হতে পারে? স্টুডেন্টের আইডি হতে পারে, স্টুডেন্টের নেম হতে পারে, স্টুডেন্টের অ্যাড্রেস হতে পারে, স্টুডেন্টের ফোন নাম্বার হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস হতে পারে ওই স্টুডেন্ট অবজেক্টকে ডিসক্রাইব করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যে এন্টিটি নিয়ে আলোচনা করছি, এই এন্টিটি মূলত হচ্ছে দু ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় হচ্ছে স্ট্রং এন্টিটি, আরেকটাকে বলা হয় হচ্ছে আপনার উইক এন্টিটি। তাহলে প্রথমে হচ্ছে আমরা দেখি যে স্ট্রং এন্টিটি বলতে আসলে কি বোঝায়। তো স্ট্রং এন্টিটি বলতে এখানে কি লেখা আছে? হুইচ হ্যাভ এ প্রাইমারি কি। তার মানে যেই এন্টিটির প্রাইমারি কি আছে সেই এন্টিটিকে আমরা বলছি হচ্ছে স্ট্রং এন্টিটি। ক্লিয়ার? আর স্ট্রং এন্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে, সিঙ্গেল রেক্ট্যাঙ্গেল। ওকে, এরপর আসে হচ্ছে উইক এন্টিটি। উইক এন্টিটি বলতে আসলে কি বোঝায়? উইক এন্টিটি হচ্ছে ডাজ নট হ্যাভ এ প্রাইমারি কি। মানে কি, উইক এন্টিটির কোনো প্রাইমারি কি থাকবে না, অ্যান্ড ইট ইজ ডিপেন্ডেন্ট অন এ স্ট্রং এন্টিটি। এবং উইক এন্টিটি হচ্ছে সবসময় স্ট্রং এন্টিটির উপর ডিপেন্ডেন্ট থাকবে। ঠিক আছে, তো আপনাদের যদি স্ট্রং এন্টিটি ভার্সেস উইক এন্টিটির যদি কোনো ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে আপনারা এভাবে লিখে দিবেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে উইক এন্টিটিকে রিপ্রেজেন্ট করি হচ্ছে আমরা ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে। ক্লিয়ার? আবারও বলছি যে স্ট্রং এন্টিটি বলতে আসলে কি বোঝায়? যেই এন্টিটির হচ্ছে একটা প্রাইমারি কি থাকবে সেই এন্টিটিকে বলবো হচ্ছে আমরা স্ট্রং এন্টিটি। আর উইক এন্টিটি কাকে বোঝায়? উইক এন্টিটি বলতে বোঝায় হচ্ছে যেই এন্টিটি আরেকটা এন্টিটির উপর ডিপেন্ডেন্ট থাকবে। এখন কোন এন্টিটির উপর ডিপেন্ডেন্ট থাকবে? স্ট্রং এন্টিটির উপর ডিপেন্ডেন্ট থাকবে, এবং উইক এন্টিটির কোনো প্রাইমারি কি থাকবে না। স্ট্রং এন্টিটিকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি সিঙ্গেল রেক্ট্যাঙ্গেল দিয়ে, আর হচ্ছে উইক এন্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে। তো এক্সামের জন্য কিন্তু উইক এন্টিটির এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় কোশ্চেনে আসে। ঠিক আছে, তো চলুন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে, এবং সেখানে হচ্ছে আমরা স্ট্রং এন্টিটি এবং হচ্ছে উইক এন্টিটি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি, এবং সেখানে আমরা দেখব যে আসলেই কি উইক এন্টিটি স্ট্রং এন্টিটির উপর ডিপেন্ডেন্ট কিনা। তো তাহলে চলুন আমরা এক্সাম্পলটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের দুইটা এন্টিটি আছে, একটা হচ্ছে কাস্টমার এন্টিটি, একটা হচ্ছে অর্ডার এন্টিটি। তো কাস্টমার এন্টিটিকে আমরা বলছি হচ্ছে স্ট্রং এন্টিটি, এবং অর্ডার এন্টিটিকে আমরা বলছি হচ্ছে উইক এন্টিটি। তো কাস্টমার এন্টিটিকে স্ট্রং এন্টিটি বলার কারণ কি আছে? যে কাস্টমার এন্টিটির দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কাস্টমার আইডি, যেখানে কাস্টমার আইডিটা হচ্ছে কাস্টমার এন্টিটির একটা প্রাইমারি কি। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু কাস্টমার এন্টিটির প্রাইমারি কি আছে, তার মানে সেই ক্ষেত্রে কাস্টমার এন্টিটিকে আমরা বলছি হচ্ছে স্ট্রং এন্টিটি। তো এখন আসে হচ্ছে অর্ডার এন্টিটির দিকে। তো অর্ডার এন্টিটি আমরা দেখতে পাচ্ছি চারটা অ্যাট্রিবিউট আছে: অর্ডার আইডি, অর্ডার নেম, অ্যামাউন্ট এবং হচ্ছে অর্ডার ডেট। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রাইমারি কি নেই। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমরা কাস্টমার এন্টিটির ক্ষেত্রে কীভাবে বুঝলাম যে এখানে কাস্টমার আইডিটা হচ্ছে একটা প্রাইমারি কি। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমরা সিম্বলসের যে ভিডিও লেকচারটা ছিল সেখানে হচ্ছে আমরা বেশ কিছু সিম্বলস নিয়ে আলোচনা করেছি, তাই না? এবং সেখানে একটা সিম্বল ছিল কি কনস্ট্যান্ট, তাই না? তো কি কনস্ট্যান্ট মানে কোনো একটা এন্টিটির যদি কোনো অ্যাট্রিবিউটসের উপর যদি কোনো কি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা হয় তাহলে সেই অ্যাট্রিবিউটের নিচে হচ্ছে এরকম একটা আন্ডারলাইন করা থাকে। তার মানে যেহেতু কাস্টমার আইডির উপরে হচ্ছে একটা কি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি আমরা, এবং কাস্টমার আইডি এই ক্ষেত্রে হচ্ছে অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা জানলাম যে কাস্টমার এন্টিটি হচ্ছে স্ট্রং এন্টিটি এবং অর্ডার এন্টিটি হচ্ছে আমাদের এক্ষেত্রে উইক এন্টিটি। ঠিক আছে, আচ্ছা, তো এছাড়াও হচ্ছে আমরা এখানে বেশ কিছু সিম্বলস দেখতে পাচ্ছি। যে এখানে হচ্ছে ডাবল লাইন বলতে আসলে কি বোঝায়? ডাবল লাইন বলতে হচ্ছে টোটাল পার্টিসিপেশন বোঝায়। তো টোটাল পার্টিসিপেশনটা কখন দরকার হয়? যখন কোনো একটা এন্টিটি আরেকটা এন্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাবল লাইন দিয়ে প্রকাশ করতে। আচ্ছা, তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করুন যে উইক এন্টিটি থেকে স্ট্রং এন্টিটির দিকে কিন্তু হচ্ছে আপনার এই টোটাল পার্টিসিপেশনটা হবে। এবং এখানে হচ্ছে আমরা রিলেশনশিপ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ডাবল ডায়মন্ড শেপ, তাই না? তো এটা কিন্তু হচ্ছে আপনার উইক রিলেশনশিপ। তো এটাও কখন ব্যবহার করে? যখন কোনো একটা এন্টিটি অন্য কোনো এন্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই উইক রিলেশনশিপটা ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে ডাবল ডায়মন্ড শেপ। এবং আমরা এই যেই রিলেশনশিপটার নাম দিয়েছি হচ্ছে কাস্টমার্স অর্ডার, মানে কাস্টমার অর্ডার করবে। তো এখন আমাদের মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আসলে কি অর্ডার এন্টিটি বা উইক এন্টিটি কি স্ট্রং এন্টিটির উপর ডিপেন্ডেন্ট কিনা, মানে অর্ডার এন্টিটি কি কাস্টমার এন্টিটির উপর ডিপেন্ডেন্ট কিনা। তো আপনি যদি একটু চিন্তা করেন যে আপনার যদি কোনো কাস্টমার না থাকে তাহলে সেই ক্ষেত্রে অর্ডার এন্টিটির কি কোনো ভ্যালু আছে?
না, কোনো ভ্যালু কিন্তু নেই। তার মানে অবশ্যই অর্ডার এন্টিটি কাস্টমার এন্টিটির উপর ডিপেন্ডেন্ট। আমি যদি নর্মাল চিন্তা করি, আচ্ছা আবার এটাকে যদি একটু রিভার্স চিন্তা করেন যে ধরুন অর্ডার নেই, শুধু কাস্টমার আছে, তাহলে এই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? এক্ষেত্রে কোনো প্রভাব পড়ার কথা না, কারণ আপনার যদি শুধু কাস্টমার থাকে, আপনি কাস্টমার দিয়ে অন্য কোনো অবজেক্ট চিন্তা করতে পারেন। এটা এমন না যে শুধু অর্ডার আছে, আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন আপনার বিজনেসের ক্রাইটেরিয়া হিসাবে, ঠিক আছে? বাট যেহেতু আমি এখানে একটা রিলেশনশিপ ড্র করেছি যে কাস্টমার অর্ডার করবে, ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার আগে দরকার হচ্ছে কাস্টমার। তার মানে কাস্টমার কি নিজেই হচ্ছে একটা স্ট্রং এন্টিটি, তো এই ক্ষেত্রে ও কারোর উপর ডিপেন্ডেন্ট না। ক্লিয়ার? তো এখানে আশা করি আপনারা সিম্বলগুলো বুঝেছেন। যখন আপনাদের উইক এন্টিটি নিয়ে কোনো কিছু ডিসকাস করতে হবে বা আলোচনা করতে হবে, তাহলে তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই সিম্বলসগুলো কিন্তু লাগবে, যেমন টোটাল পার্টিসিপেশন, উইক রিলেশনশিপ এবং হচ্ছে কি কনস্ট্যান্টের যেই সিম্বলটা সেটা। ক্লিয়ার? তো এটাকে আরেকটু ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমরা টেবিলের মাধ্যমে একটা এক্সাম্পল দেখি। যে ধরলাম কাস্টমার যে এন্টিটি আছে এটা অ্যাজ এ টেবিল, ঠিক আছে? তো ধরুন এখানে হচ্ছে একটা টেবিল আছে যেটা হচ্ছে কাস্টমার টেবিল, এবং এখানে হচ্ছে কাস্টমার এটা একটা অ্যাট্রিবিউট, নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো আমি ধরলাম আমার কাছে 3জন কাস্টমার আছে। তো প্রথম কাস্টমারের আইডি হচ্ছে 101 এবং তার নাম দিলাম হচ্ছে এ। দ্বিতীয় কাস্টমার ধরুন হচ্ছে 102 এবং তার নাম দিলাম হচ্ছে বি। তৃতীয় কাস্টমার ধরুন হচ্ছে 103 এবং তার নাম দিলাম হচ্ছে সি। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে ধরুন এটা কোনো একটা ই কমার্স ওয়েবসাইট, এবং এই ই কমার্স ওয়েবসাইটে এই কাস্টমারগুলা বিভিন্ন ধরনের পণ্যের অর্ডার করবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ধরে নিলাম যে 101 যে কাস্টমার, সে তার প্রথম যে অর্ডারটা সেটা সে অর্ডার করলো এই ওয়েবসাইটে। তাহলে 101-এর জন্য এখানে একটা অর্ডার আইডি পড়বে, যেহেতু এটা তার প্রথম অর্ডার, তার মানে এখানে আসবে হচ্ছে 01 সে। জাস্ট এটা হচ্ছে একটা এক্সাম্পল, আপনারা জাস্ট অ্যাজাম্পশন করেন, ওকে? এবং অর্ডারের একটা নাম থাকবে, অর্ডারের একটা অ্যামাউন্ট থাকবে, এটা আমি এখানে বসাচ্ছি না, এবং অর্ডারের একটা ডেট থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আমি বললাম হচ্ছে 101-এর জন্যে। যেহেতু 101-এর এটা প্রথম অর্ডার, তাহলে সেক্ষেত্রে আমি বললাম হচ্ছে 01। এখন ধরলাম যে 102 সেও হচ্ছে এই ওয়েবসাইটে একটা অর্ডার করবে। এখন 102 আগে পরে যেহেতু অর্ডার করে নাই, 102-র জন্য হচ্ছে এটা প্রথম অর্ডার, তাহলে 102-র জন্য এখানে কি কাস্টমার অর্ডার আইডি কি বসবে? 01, এবং তারও একটা অর্ডার নাম থাকবে, অ্যামাউন্ট থাকবে এবং হচ্ছে ডেট থাকবে। ক্লিয়ার? এখন ধরলাম যে 101 এই যে কাস্টমারটা যার নাম হচ্ছে এ ধরলাম হচ্ছে এ তার সেকেন্ড অর্ডার এখানে মানে কমপ্লিট করছে। তাহলে সেকেন্ড অর্ডার দেখুন 101-এর সেকেন্ড অর্ডারের জন্য এখানে অর্ডার আইডি কী বসবে? 2। এখানে একটা অর্ডার নেম থাকবে, অ্যামাউন্ট থাকবে, অর্ডার ডেট থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরলাম যে 103 এই কাস্টমারটা সে প্রথম অর্ডার করবে এই ই কমার্স ওয়েবসাইট থেকে। তাহলে 103-র প্রথম অর্ডারের জন্য এখানে কি আসবে? 01, এখানেও অর্ডার নেম, অ্যামাউন্ট, অর্ডার ডেট। এখন আবার ধরলাম যে 102 সে তার সেকেন্ড অর্ডার এখানে প্লেস করছে, তাহলে সেই জন্য কী হবে? 02। 102-র জন্যে এখানে অর্ডার নেম আসবে, অ্যামাউন্ট আসবে, অর্ডার ডেট আসবে। এখন আপনি একটু জিনিস খেয়াল করুন যে আমি কেন বলছি যে উইক এন্টিটি স্ট্রং এন্টিটির উপর ডিপেন্ডেন্ট। আমি যেটা বললাম যে আপনি যদি কাস্টমারটাকে যদি ভুলে যান, যে ধরুন আপনার কাস্টমার এন্টিটি নেই, আপনি শুধু অর্ডার এন্টিটি দিয়ে আপনি কি কোনো কিছু বুঝতে পারবেন? আমি তখনই বলেছিলাম যে কাস্টমার না থাকলে আসলে কে অর্ডার করবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই এক্সাম্পলটা দিকে একটু খেয়াল করুন। আমি এই টেবিলটা ধরুন যে নাই, ঠিক আছে? কাস্টমার এই এন্টিটির বা কাস্টমার এই টেবিলটা ধরুন নাই, আপনি শুধু এই অর্ডার টেবিলটা দেখে কি কোনো কিছু বুঝতে পারবেন? যে এই অর্ডার আইডি দেখে কি কোনো কিছু বোঝার উপায় আছে যে কোন কাস্টমারের অর্ডার আইডি এটা? দেখুন আমি কিন্তু এতক্ষণ মুখে মুখে বলছি আর এখানে এন্ট্রি দিছি, বাট এটা কিন্তু মেসড আপ হয়ে গেছে, তাই না? আপনি কিন্তু এখন দেখে কিন্তু বুঝতে পারবেন না যে এই অর্ডার আইডিটা আসলে কার, এই অর্ডার আইডি কার, এই অর্ডার আইডি কার, এই অর্ডার আইডি কার, এই অর্ডার আইডি কার। এখানে আমার কি দেখে কি মনে হচ্ছে? 0101020102, মানে কি এটা রিপিট হয়ে গেছে। এটা ইউনিকলি কোনো একটা রোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। বা এই 01 অর্ডার আইডি এটা যে কোন কাস্টমারের, আপনি কি এই অর্ডার টেবিলটা দেখে কি বুঝতে পারবেন না, তাই না? কারণ এখানে বোঝার কোনো উপায় নেই। আপনার যদি এখানে যদি একটা এক্সট্রা একটা কলাম থাকতো, ঠিক আছে, এবং এই কলামটাতে যদি কাস্টমার আইডি থাকতো তখন কি বুঝতে সুবিধা হইতো কিনা এটা একটু দেখা যাক। আমি কি বলেছিলাম? 01 এটা কার অর্ডার ছিল? 101-এর। আমি কি বলেছিলাম? এই 01 এটা কার অর্ডার ছিল? 102-এর।
02 এটা কার অর্ডার ছিল? এটা ছিল হচ্ছে 101 এর। 01 এটা কার অর্ডার ছিল? এটা ছিল হচ্ছে 103 এর। 02 এটা কার অর্ডার ছিল? এটা ছিল হচ্ছে আপনার 102। এখন একটু দেখেন তো এখন কি মিনিংফুল হয় কিনা। তো এখন মনে হচ্ছে এটা মিনিংফুল, কারণ এখানে আমরা কাস্টমার আইডি অ্যাড করেছি। এখন আমরা বুঝতে পারছি যে 101 এর প্রথম অর্ডার হচ্ছে এইটা, এবং সে এই অর্ডারগুলো অর্ডার করছিল, ঠিক আছে, অর্ডার নেম, অ্যামাউন্ট এবং হচ্ছে অর্ডার ডেট। এরপর আমি দেখতে পাচ্ছি যে এই যে 101 এর সেকেন্ড অর্ডার। আবার যদি 102 ক্ষেত্রে বলি তাহলে 102 এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, 103 এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। তার মানে আমি যেই কলামটা দিয়ে এখন আমি ইজিলি বুঝতে পারতেছি যে আসলে কোন কাস্টমার কি অর্ডার করছে, এই কলামটা আসলে কই থেকে আসছে? এই কলামটা আসছে হচ্ছে আপনার কাস্টমার টেবিল থেকে বা কাস্টমার এন্টিটি থেকে। তার মানে আমাকে অর্ডার যে এন্টিটিটা, এইটাকে কমপ্লিটলি বুঝতে হলে আমাকে কাস্টমার এন্টিটির কাস্টমার আইডির রেফারেন্স নেওয়া লাগতেছে, যেটা কিন্তু প্রাইমারি কি কাস্টমার টেবিলের, এটা কিন্তু প্রাইমারি কি, তাই না? এই কাস্টমার আইডি এখানে যে প্রাইমারি কি, এটা কিন্তু এই টেবিলে রেফার করছে হচ্ছে অ্যাজ এ ফরেন কি হিসাবে, রাইট? এখন ফরেন কি আর প্রাইমারি কি বলতে আসলে কি বোঝায়, এটা নিয়ে অলরেডি আমার ভিডিও লেকচার আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে দেন এখানে আসবেন, তাহলে জিনিসটা বুঝতে আরও ক্লিয়ার হবে। ওকে, তো আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে আসলে কেন ডিপেন্ডেন্ট, কারণ দেখুন শুধুমাত্র অর্ডার টেবিল দিয়ে কিন্তু আমাদের বুঝতে কষ্ট হচ্ছিল, বাট যখনই হচ্ছে আমরা কাস্টমার টেবিলের কাস্টমার আইডি যেটা প্রাইমারি কি আছে সেটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে এখানে ব্যবহার করেছি, তখন কিন্তু আমরা টোটাল বুঝতে পেরেছি যে আসলে কে কখন কোনটা অর্ডার করেছে এবং কার ফার্স্ট অর্ডার ছিল, কার সেকেন্ড অর্ডার ছিল, কার থার্ড অর্ডার ছিল, ঠিক আছে? যদি এখানে থার্ড অর্ডার নেই, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি। তো আমার বোঝানোর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে আপনার স্ট্রং এন্টিটির যেই প্রাইমারি কিটা থাকবে, উইক এন্টিটিতে সেটা অবশ্যই রেফারেন্স কি হিসাবে ব্যবহৃত হবে বা ফরেন কি হিসাবে ব্যবহৃত হবে, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি যে এই টোটাল পার্টিসিপেশন আপনারা যখনই দেখবেন তখন মনে রাখতে হবে যে যেই টেবিলের উপর ডিপেন্ডেন্ট সেই টেবিলের প্রাইমারি কি সবসময় যেই টেবিলটা ডিপেন্ডেন্ট সেই টেবিলে অ্যাজ এ ফরেন কি হিসাবে রেফার করবে। যদি এটাকে আরেকটু সহজভাবে বলি যে অর্ডার এন্টিটিটা কাস্টমার এন্টিটির উপর ডিপেন্ডেন্ট, তার মানে কাস্টমার এন্টিটির যেই প্রাইমারি কিটা আছে সেটা অর্ডার এন্টিটিতে অ্যাজ এ রেফারেন্স কি হিসাবে ব্যবহৃত হবে বা অ্যাজ এ ফরেন কি হিসাবে ব্যবহৃত হবে, ঠিক আছে? যেটা কিন্তু আমরা এই এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম। ক্লিয়ার? তো এই জন্যে হচ্ছে আপনার উইক এন্টিটি সবসময় স্ট্রং এন্টিটির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই স্ট্রং এন্টিটি এবং হচ্ছে উইক এন্টিটি সম্পর্কে বুঝেছেন। তো এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।